এখন জিয়াবাদও মানতে চান না, তারা মুজিববাদের মতন জিয়াবাদকেও ছুঁয়ে ফেলতে চান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, মুজিববাদ জিয়াবাদ কোনোবাদই আর বাংলাদেশে চলবে না। এই মুজিববাদ জিয়াবাদকে অর্থাৎ আওয়ামী লীগ বিএনপিকে আর বাংলাদেশের মানুষ চাইছে না। এখন শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা তাদেরকেই সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে। তাদের পক্ষে এখন সারা বাংলাদেশের মানুষ এমনটা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এই বক্তব্যে বিএনপির মাঝে চরম হতাশা এবং তোলপাড় সৃষ্টি হয়েছে। আমরা প্রথম থেকে কিন্তু বলে আসছিলাম যে -2 ফর্মুলার দিকে এই সরকার এগুচ্ছে। কারণ হচ্ছে, যখন খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হয় তখনই কিন্তু আমরা বুঝতেছিলাম বাংলাদেশের সুশীল সমাজ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু সেটি আসলে বলে আসছিল। এখন সেটি কিন্তু এখন প্রমাণ হচ্ছে, কারণ তারা এখন মুজিববাদও চাচ্ছে না, জিয়াবাদও চাচ্ছে না। তাহলে তারা চাইছে এটা কি? তারা 5ই আগস্টে বা আগে পরে যে আন্দোলন তারা করেছিল, সারা বাংলাদেশের মানুষ তাদের সাথে যোগ দিয়েছিল। তারা ভাবছে যে এখনো সমস্ত মানুষ তাদের পক্ষে রয়েছে। আসলে সেই আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই ছিল, যেহেতু আন্দোলনটা ছিল বৈষম্যের বিরুদ্ধে, কোটার বিরুদ্ধে। তো সেই আন্দোলনে কিন্তু সব রাজনৈতিক দলের নেতাকর্মীরাই কিন্তু সেখানে ছিল। তো যেই কারণে তারা এত লোক পেয়েছে, তো সেই লোভ এখন তাদেরকে পেয়ে বসেছে এবং তাদের চেপে ধরেছে। কারণ এত মানুষ তাদের সাথে, তারা আওয়ামী লীগকে বা বিএনপিকে গড়ার সময় আর তাদের নাই। আসলে মূল ব্যাপার হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র যারা রয়েছেন এবং জামাত শিবিরের পিছনে একটি কালো শক্তি রয়েছে। যেই কালো শক্তির ক্ষমতা বলে ওরা এখন এসব বলছে। এই কালো শক্তিটা কে, সেটাকে খুঁজে বের করে সেখানেই আঘাত করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ এখন আন্দোলন করতে শিখে গেছে, বাংলাদেশের মানুষ এখন মরতে শিখে গেছে। আপনারা দেখেছেন যে পুলিশ এখন মানে সাধারণত চৌকিদারের চেয়েও এরা নিম্ন পর্যায়ে রয়েছে, কারণ এদেরকে মানুষ এখন গণে না। তো এদের উপরে যে সমস্ত বাহিনীরা আছে, তারাও যদি মনে করে যে তারা অনেক কিছু করে ফেলবে, আবার যখন 5ই আগস্টের মতো সারা বাংলাদেশের মানুষ নেমে পড়বে, তখন কিন্তু তারাও কোনো কাজ করতে পারবে না, তারাও ঠেকাইতে পারবে না, যত কালো ক্ষমতায় থাকুক না কেন। চমৎকার একটি বিশ্লেষণমূলক একটি ভিডিও দিয়েছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ভাই। আমরা পান্না ভাইয়ের সেই বিশ্লেষণটি এখন শুনবো। ভালোই জমেছে এবং জমবারই কথা, আমরা এটি অনেক আগে থেকে বলে আসছি, কিন্তু তা প্রকাশ্যে আসতে শুরু করেছে। বৈষম্য বিরোধীরা, সমন্বয়করা এখন জিয়াবাদও মানতে চান না, তারা মুজিববাদের মতন জিয়াবাদকেও ছুঁয়ে ফেলতে চান। তাদেরকে তো আর কোনো মতবাদে বিশ্বাসী হতে কেউ বলেনি, তাদের নিজস্ব একটা মতবাদ থাকতে পারেই, কিন্তু কি সেই মতবাদ? তারা তো আমাদের 71-এর চেতনাকেও পরিপূর্ণরূপে ধারণ করতে চান না, 71-এর মতবাদকেও তারা স্বীকার করতে চান না, 71-এর উপরে তারা 24-কে স্থান দিতে চান। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠেছে, তার আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলেছেন সেটি একটু খুব ছোট করে আপনাদেরকে জানিয়ে দিই আগে। তিনি বলছেন বুধবার একটি অনুষ্ঠানে, তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চায় না, দেশে সবার উপরে জনগণ থাকবে, জিয়াবাদ বা মুজিববাদও আর চায় না। তিনি বলছেন যে এদেশে বিভাজনের রাজনীতি চলবে না, দেশের যে কোনো বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। বর্তমানে জিওপলিটিক্যাল অবস্থানের কারণে দিন দিন নতুন সংকট সামনে আসবে, একসাথে সেই সংকট মোকাবেলা করতে হবে। তার মানে কি, তারা সবকিছু বাদ দিয়ে তারা তাদের পতাকা তলে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছে? আচ্ছা, বুঝলাম যে তারা মুজিববাদের ছুড়ে ফেলতে চেয়েছে, মুজিববাদী সংবিধানের কবর রচনা করতে চেয়েছে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে, শেখ হাসিনার পতন ঘটিয়েছে। সেই জায়গা থেকে বঙ্গবন্ধুকে তারা নানান ধরনের আখ্যা দিয়ে তারা সেগুলো ছুঁড়ে ফেলতে চেয়েছে, বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলছে। কিন্তু এখন জিয়াবাদ, তার মানে কি, যে কথাগুলো এতদিন আমরা বলে আসছি যে -2 ফর্মুলা বাস্তবায়নের প্রক্রিয়া চলছে,
সরকারের পৃষ্ঠপোষকতাতে তারা সেই পথেই যাচ্ছে বা সেটাই বাস্তবায়ন করবে যে কোনো মূল্যে। আচ্ছা, তিনি যে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না, দেশে সবার উপরে জনগণ থাকবে। জনগণ তো সবার উপরেই, জনগণের কথাই সবাই বলে। কিন্তু আদর্শিক বিভাজন থাকবে না, এটি কেমন কথা? পৃথিবীর কোন দেশে আদর্শিক বিভাজন নেই? রাজনৈতিক দল করতে গেলে তো অবশ্যই কোনো না কোনো আদর্শকে সামনে রেখে আহ করতে হবে। হয় লেনিনবাদ, মার্ক্সবাদ, মুজিববাদ, জিয়াবাদ, নেহরুবাদ, কিংবা গান্ধীবাদ, থাকবে তো কিছু একটা। এটা কোন ধরনের কথাবার্তা আমি ঠিক বুঝতে পারছি না। তাদের রাজনৈতিক বিচক্ষণতা যে কোন লেভেলে এটি এইসব কথাবার্তার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি। আর তারা প্রমাণ করতে চাইছে যে জনগণ তাদের সঙ্গে, জনগণ যে সবার সঙ্গে বা যার যার সঙ্গে, এটি তো সবাই বলে আসে। এই জনগণ যে তাদের সঙ্গে রয়েছে, তার পরিমাপের ব্যারোমিটারটা কি? খুব অদ্ভুত একটা বিষয়। আবার এদিকে সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা, ছাত্র সমন্বয়কের অন্যতম আসিফ মাহমুদ একই দিনে বুধবার তারুণ্যের উৎসব নামে একটি অনুষ্ঠানে ভিকারুন স্কুলে তিনি যে বক্তব্য দিয়েছেন, তার মধ্যে তিনি বলছেন, ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছেন, যেভাবে তরুণ প্রজন্ম গণ অভ্যুত্থানে অবদান রেখেছিল, সংস্কার সফল করতে তাদেরকে সেইভাবে অবদান রাখতে হবে। অর্থাৎ তিনি কি আরো একটি গণ অভ্যুত্থানের কথা বলছেন? তিনি কি আরো একটি গণ আন্দোলনের কথা বলছেন? জুলাই আগস্ট গণ আন্দোলনের মতন এত সহজ? মানুষ বারবার আপনাদের কথায় প্রাণ দেবে, রক্ত দেবে? মানুষ ঠকেছে তো। যা বলতে চেয়েছিলেন এখন এসে সব নিজেদের মতো করে পাওয়ার চেষ্টা করছেন। সমন্বয়করাই সব, আর কেউ কিছু নয়। সমন্বয়কদের যে দল আসে যাচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সেটাই সব। এর বাইরে আর সব মিথ্যে। এর বাইরে আর কেউ কিছু বললে সেটি বিভাজনের আখ্যা দেওয়া হচ্ছে। সংস্কারের নাম করে একটি পক্ষ তারা নিয়েছে সরকারে থাকা অবস্থায়। এটা তো কোনো অবস্থাতেই পারে না। বিএনপি বলেছে যে সংস্কারের প্রকৃতির কথা বলতে হয় বা যে কোনো প্রকৃতির কথা বলতে হয়, তাহলে সরকারি উপদেষ্টা পদ ছেড়ে আপনারা কথা বলুন। তারা সরকারে থেকে সব রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কথা বলবে, যে কোনো একটা পক্ষ নিয়ে তারা এটাই করতে হবে, নইলে সব জনগণের বিরুদ্ধে চলে যাচ্ছে। এই যে স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচয় আমরা একের পর এক পাচ্ছি। তারা যে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলে, যদি হয়েই থাকেন শেখ হাসিনা ফ্যাসিবাদী, তাদের সাথে কোনো পার্থক্য নেই, ন্যূনতম কোনো পার্থক্য নেই, বরং তার চেয়ে ভয়ঙ্কর চেহারা আমরা দেখছি এখন তাদের মাঝে।